নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তৃতীয় রমজান, তাই না? জি স্যার। আজকে তৃতীয় রমজানে আমরা প্র্যাকটিক্যাল নামাজ শিখতে এসেছি। যিনারা আমাদেরকে সহযোগিতা করছেন, এই যে নামাজের জায়গাটা ছেড়ে দিয়েছেন, তোমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের জন্য আমরা নামাজের পরে অবশ্যই দোয়া করব। আর প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই রমজানের রোজা আছি তো? জি স্যার। রোজা কি আমাদের জন্য ফরজ? কে বলেছে? আল্লাহ বলেছেন। মাশাআল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। তাহলে রোজা অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিস শরীফে বর্ণিত আছে যে রোজাদারকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং রোজাদারদের যে প্রতিদান সেটা আল্লাহ নিজ হাতেই দিবেন। কারণ দেখো, আমরা যে সারাদিন উপবাস থাকি, আমাদের অনেক রকম চাইলে খাওয়ার সুযোগ আছে কি নাই? আমরা যদি দরজা বন্ধ করে রুমের ভিতরে একান্তে খেয়ে ফেলি, পানি পান করে ফেলি, বা বাথরুমে গেছি আমরা যদি পানি পান করে ফেলি, কেউ কি দেখবে? কিন্তু আমরা করি কেন করি না? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এবং তোমরা তো জানো আজকে যেরকম তোমাদেরকে নিয়ে আমরা এইভাবে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে ডেকে এইভাবে বসেছিল। ফেরেশতাদেরকে কি বলেছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা কি বলছিল ঠিক আছে আল্লাহ সৃষ্টি করেন? ভালো বলছিল না, তারা যুক্তি দিয়েছিল। আলা তাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলতে তাদেরকে সৃষ্টি করে কি লাভ? তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি এগুলো করবে, বরং আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ কি বলেছে? নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এই যে রমজানে যখন ইফতারিকে সামনে নিয়ে আমরা সময় হওয়ার আগ পর্যন্ত যখন ইফতারি করি না, কার ভয়ে করি না? আল্লাহর ভয়ে। তখন আল্লাহ এই ফেরেশতাদেরকে ডেকে বলে যে তোমরা দেখো এই বান্দাগুলো কিছু খাচ্ছে না কেন? বলে যে আপনার ভয়। তখন তাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো। এবং এই রমজান কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। এবং এই রমজানে বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করি তো আমরা সবাই? শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার জন্য কে বলেছে? আল্লাহ নিজেই বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে কিভাবে শুদ্ধ করে তাজবিদের সহিত পড়তে হবে, ঠিক আছে? আর প্রতিটা হরফে মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতি, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে কয়টি নেকি লাভ করবে? 10টি। কয়টি নেকি? 10টি। আর আল্লাহ এই রমজান মাসে চাইলে সেটাকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে, ঠিক আছে? এবার আসো, এই জুমার সময় হুজুরদের তোমরা তাকবীর শুনেছো, যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে তার গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর নবী তাদের উপর কি বলেছে? লানত। জি, অর্থাৎ আল্লাহ নবী যখন খুতবা দিতে উঠলেন মসজিদের মিম্বারে, তখন উনি বলছেন যে আমিন আমিন আমিন। কয়বার বলেছিল? 3বার। তখন পরে সাহাবীরা যখন জিজ্ঞেস করলো কেন, বলছে যে যিনারা নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না তাদের উপর আল্লাহ লানত। আল্লাহ নবী কি বলেছে? আমিন। যারা মা বাবা দুইজনের একজনকে পেয়ে তার গুনাহ মাফ করাইতে পারলো না তাদের উপর আল্লাহ লানত। নবী কি বলেছে? আমিন। এবং সর্বশেষ বলছে যে যারা রমজান মাসকে পেয়ে তার গুনাহ মাফ করাইতে পারলো না তার উপরও
লানত। নবী কি বলছে? আমিন। তাহলে দেখো এই একটা নবী 3 মাস আগ থেকে দোয়া করতেন যেন রমজান পর্যন্ত কি করে হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন। এত বরকতময় মাস, এত পুণ্যের মাস, এটাকে পেয়ে আমরা যদি কাজে লাগাইতে না পারি তাহলে আমরা দুর্ভাগা। আমরা কি দুর্ভাগা। আসো, সবচেয়ে বড় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম কিসের হিসাব নেবেন? নামাজের। কিসের হিসাব নেবেন? নামাজের। আর এই রমজান মাসে নামাজ পড়লে সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং এই রমজান মাসে এমন একটি রাত আছে যেটি 1000 মাসের চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ। তোমরা সূরা কিসে পড়ছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তোমরা পড়ছো এগুলো, কিন্তু অর্থ বুঝো না, সেজন্য বুঝো না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফ মানে 1000, শাহরুন মানে 1000 মাসের চাইতে উত্তম। আর সেটার নাম হলো শবে কদর। শবে কদর। তাহলে আমরা এটা শেষ বিজোড় রাত্রিতে হবে। তাহলে আমরা ইবাদত করব তোমাদের শেষ বিজোড় রাত্রি সময়। স্কুলও বন্ধ থাকবে, তোমরা যেন ভালো করে ইবাদত করতে পারো। মা বাবার জন্য দোয়া করবা, দাদা দাদির জন্য দোয়া করবা। এই যে শিক্ষক শিক্ষিকা যিনারা আজকে তোমাদেরকে কষ্ট করে, দেখো দরকার ছিল না, অনেক স্কুল আছে যারা না শিখালে পারতো, যে স্যার ম্যাডামরা তোমাদেরকে আজকে নামাজ, প্র্যাকটিক্যাল নামাজ শেখানোর জন্য এখানে নিয়ে আসছে, তাদের জন্য দোয়া করবা। আল্লাহ যেন তাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে দেন, তাদেরকে সুস্থতার হায়াত দান করেন। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাডামরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি নামাজ শিখাবেন। আমরা সেই দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে যেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, এবং আমরা যেন সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি সেই তৌফিক দান করেন। এবং রমজানের মাসে আমাদের অতীতে ভুল ভ্রান্তি যা ছিল, যে সমস্ত গুনাহ খাতা আমরা নিজের জেনে না জেনে করে ফেলেছি, আল্লাহ যেন সবকিছুকে মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমিন। ইল্লা বিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার ছোটরা সামনে দিয়ে লাইন ধরে যাও, আর তারপরে পিছনে সারিবদ্ধভাবে তোমরা লাইন ধরে যাও। তারপর নাজমা ম্যাম আসেন। তাহলে ম্যাম জানেন